আজ আমি প্রথম টাইম একটা ব্লগ করব। আজকে আমাদের বাড়িতে আসবে অনেকদিন পর আমার বাবার মা, তার জন্য নিয়ে এসছে আমার হাজব্যান্ড, নিয়ে এসছে 3 কেজি চিকেন, যেহেতু সবাই মিলে খাবো তাই জন্য। আর নিয়ে এসছে রুই মাছ, রুই মাছ নিয়ে এসছে 2 কেজির মতো। আর এনেছে পুঁটি মাছ। আজকে কী কী রান্নাবান্না হচ্ছে সব কিছু তোমাদের সবার সাথে শেয়ার করব। এগুলো ভালো করে কেটে ধুয়ে বেছে নিই, তারপর আবার দেখাচ্ছি। নিয়ে এসছি, সব পরিষ্কার করে নিই। যে মাছ, এবার চলো তোমাদের সবাইকে রান্নাটা আমি দেখাই। মুগ ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটা কড়াইতে দেবো সর্ষের তেল, দিয়ে দেবো একটা মাছের মাথা, লবণ হলুদ মাখায়নি, এর মধ্যেই দেবো লবণ হলুদ, দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে মাথাটা ভালো করে ভেজে নিয়ে কড়াইতে ডালটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, ওই কড়াইতে দিয়ে দেবো। ডালটা সিদ্ধ করেছি একটুখানি একটা এই কড়াইতে, ডাল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, তেল ছাড়া ভেজে নিয়ে জলটা সিদ্ধ করে নিয়েছি শুধু। ভাজা হোক একটু, এদিকে ডালের জল দিয়ে দিই। ডালের মধ্যে লবণ হলুদ কিছুই দিইনি, হ্যাঁ। এবার লবণ হলুদ দিয়ে দেবো। এমনভাবে মেশাবা যাতে তোমার কারোর উপরে রাগ রয়েছে তাকে যেরকম এরকমভাবে মেশাচ্ছ। দিয়ে দেবো জল একটুখানি, দেবো একটু মাখা মাখা করবো। মাছটা বেশ ভালো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ডালের মধ্যে দিয়ে দেবো, মাথাটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা চিনি, মিনিটখানে জাল দিলে হয়ে যাবে আমাদের মুগ ডাল। এরকমভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি আমাদের। দিয়ে দিয়েছি আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি। পুঁটি মাছরে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব, এটা যেন গায়ে হলুদ হচ্ছে, বুঝতে পারছো? লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব। লবণ হলুদ মাখানো কমপ্লিট, এবার তেলে ভেজে নেব। এদিকে ডালটাও প্রায় হয়ে এসছে, মাছগুলো এবার ভেজে নেব। পুঁটি মাছগুলো ভাজা হোক, আমি এদিকে রুই মাছের জন্য মশলা রেডি করি। পোস্ত, চারমগজ, গোটা গরম মশলা, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সরি, এটা মেখে বেটে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, ভেজে নেব।
গেছে। মাছ আমি উল্টে দিয়েছিলাম, এবার আমি নামিয়ে নেবো মাছটা। মাছ ভাজা কড়াইতে তেলে একই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মশলা পিষে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এখন। দিয়ে একটু কষিয়ে নেবো, একটু হালকা কষিয়ে নেবো, তারপর দিয়ে দেবো জল। দিয়েছি, এবার দিয়ে দেবো জল। গ্রেভির মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতন, সবাই পরিমাণ মতনই দেবো। এবার দিয়ে দেবো মাছগুলো এক এক করে। মিনিট 2 ফুটিয়ে নামিয়ে নেব, হয়ে যাবে আমাদের পোস্ত রুই। উপর থেকে দিয়ে দাও একটু কাঁচা তেল আর কটা চেরা কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে গেল পোস্ত রুই। ঝোলটা একটু চেখে দেখবি লবণ সবার ঠিকঠাক আছে নাকি, আমার তো ঠিক আছে। করবো ঝটপট করে। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দেবো ফোড়নে গোটা জিরে। আজকে রান্না করে ঝটপট করে চিকেন, দেখবে যখন বাড়িতে লোক এসছে একদম মশলা কষানোর টাইম নেই, তখন এরকমভাবে চিকেন দিয়ে দেবে। হ্যাঁ, এবার আমি আদা রসুন দেখে দেবো। এর মধ্যে মা বাবা চলে এসছে, জানাও বাবা মা নিয়ে এসছে মিষ্টি। দিয়ে দেবো আদা রসুন পেস্ট, এটা হোক, এমনি লঙ্কাটা ভালো করে লেটে নিই। লঙ্কা বাটা তারপর দেখাতে পারিনি গো, মা বাবা চলে এসছেন আনন্দের চোটে, তারপর জল ঢেলে দিলাম। ফুটে আসলে নামিয়ে দিলে গরম মশলা দিয়ে রেডি হয়ে যাবে চিকেন। বাবা এসছে তো চিকেন খায় না, আর এইবারই মাও চিকেন খায় না, গিলে মেটে দিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি, এটা বেশ ভালো খায়। কে কে এটা খাও কমেন্টে জানিও।